আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেই তাহারে। আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। বন্ধ রাইখো মুখের কথা, অন্তরে নিও না বেতা। কামেল পীরের এই ক্ষমতা, তেল সারা বাতি জ্বালাই। মারহাবা বলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি দেখবা, শুনবা, দাঁড়াইবা, কিন্তু জবান খুললি বিপদ। কোনো কথার রিয়াকশন করা যাবে না, কোনো কথার পাল্টা প্রশ্ন করা যাবে না। খালি দেখবা, যদি এই কথা দিতে পারো তাইলে আমার সাথে যাও, না হলে উল্টা ব্যাক করো। মুসা নবী কয় না, যেহেতু আমার আল্লাহ তোমার কাছে যেই এলেম আছে ওই এলেম শিক্ষার জন্য প্রেরণ করছে, দেখার জন্য প্রেরণ করছে, ততক্ষণ পর্যন্ত আমি মুসা তোমার ফিস ছাড়ব না। মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। ইউশা ইবনে নুন বিদায় হয়ে গেল। যাইতে যাইতে নদীর ঘাটের মধ্যে গেলেন মুসা আলাইহিস সালাম। নদীর ঘাটের মধ্যে গিয়া কয়, মাঝিরে আমারে ওই নদী পার করো। মুসা নবী খিদির আলাইহিস সালামকে নিয়ে নদী পার হলেন। পার হইতে গিয়া যখন আপনার হাত থেকে যখন টাকা দিতে চাইলো, বাড়া দেন কি দেন না আপনারা? বাড়া দেন না? 20 টাকা 30 টাকা নদী পার হইয়া বাড়া দেয়। মুসা নবী পকেটে হাত দেয়, খিজির পকেটের মধ্যে হাত দেয়, কিন্তু ওই ব্যক্তি ডাক দিয়া কই, হুজুর মানুষ কত মায়া করি, বহুদিন আমার বিছনার মধ্যে আমার নৌকার মধ্যে আপনি কদম দিছেন, বাড়া দরকার নাই, দোয়া কইরা দিয়েন। কথা বলেন না? যেমন আমার এই গৌরীপুর নদীর ঘাটে যে ভাইয়ারা আছে, তারা আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছ থেকে ভাড়া নেয় না, এটাও কিন্তু একটা আল্লাহর কোরআনের প্রতি মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের বিশ্বাস কি, যে হুজুর যদি দোয়া করে রিজিকের মালিককে। কথা বলেন। আমরা পাপী মানুষ, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, কিন্তু মানুষের দোয়া কে কার কোন সময় তকদির পরিবর্তন হয়ে যায় বলা যায়। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে ব্যক্তি টাকা নিল না, পয়সাও নিল না। মুসা নবী আস্তে কইরা নদীর থেকে, নৌকা থেকে যখন নামলেন, মুসা নবী আগে নামলেন। খিজির আলাইহিস সালাম নামার সময় হাতের মধ্যে একটা লাঠি ছিল। কিতাব বলে লাঠি অথবা তার পায়ের মুড়া দিয়া নৌকার তক্তার মধ্যে একটা লাথি মারছে। লাথি মারার সাথে সাথে তক্তার নিচের তক্তার লোহা সুইটটা গেছে। এখন কোন ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কথা কন না। এখন যদি আমার গৌরীপুরের যে নৌকা গাড়ের মার্ডার আছে, এরা যদি মনে করেন এই সাফুল ভাই আছে বসা, এই লোকে যদি আমার দয়া করে, হুজুর আমরা জানি গা বেড়াটা বাড়াটারা লাগতো না, এখন যদি যাওয়ার সময় বেড়া তক্তা ভাঙ্গা দিয়া যায়, গোষ্ঠী উদ্ধার করতো না? কথা কন না, করতো না? এখন মুসা নবী হলো গরম নবী, আজরাইলের চোখ খুলছে। মুসা নবী কই, এটা কি করছেন? হিজরি কয়, এই আগে কইছি জবান বন্ধ, খালি দেখবি, কথা কইতে পারবি না, না হল যা চলে। না, আমার আল্লাহ কইছে তোমার পিছে ঘুরলে বুঝি লাভ আছে, দেখ লই তোমার খেলা কদ্দুর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা خوف عليهم ولا هم يحزنون. আরো জোরে। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم.
শব্দগুলা ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার যারা অলি হয়েছে, অলি হলো এক, বহু বচনে বলা হয় আমি এবং আমরা, আমি হলাম এক, আমরা হলাম অনেক। কথা বলেন। আল্লাহ বলেন আউলিয়া, আমার আউলিয়া যারা হয়েছে, আমার বন্ধু যারা হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তারপরে আল্লাহ বলেন কি পুরস্কার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে রয়েছে সুসংবাদ। আরো জোরে, আরো জোরে। তারা কারা? আল্লাহর ওলি যারা, আউলিয়া যারা, সুবহানাল্লাহ কোন। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন, জোরে বলেন পরিবর্তন। এটি মহা সফলতা যদি আপনারা গ্রহণ করতে পারেন। এখন আমাদের ভাইয়েরা যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, আউলিয়াদেরকে ভালোবাসবে, আল্লাহ বলেন তোমরা সফল। আর যাদেরকে তারা ডিভাইড করে, তাদেরকে আলাদা করে চলতে চাইবে, আমার আল্লাহ কয় তোমরা হলে বিফল। ঠিক কিনা বলেন? আমাদের এই দেশে আল্লাহর ওলিদের মূল্যায়ন আছে না নাই? যেমন আল্লাহর ওলিদের সুনাম রয়েছে, তার বিরোধিতাও রয়েছে। যারা বিরোধিতা করে আমরা বুঝতে চাই এটা নতুন নয়। মুসা নবীর সময়ে, মুসা নবীর আমলে ছিল ফেরাউন, ইব্রাহিম নবীর দুশ্মন ছিল নমরুদ, আমার নবীর দুশ্মন ছিল আবু জাহেল, ইমাম হুসাইনের দুশ্মন ছিল নামাজি এজিদ। আর এই সময়ে অলি আল্লাহর দুশ্মন যারা, তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, ওই এলমে মারেফতের যে শিক্ষা, এই জিনিসটা এমন একটা আলাদা সাবজেক্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি। এটার বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা যাইবেন একটু হাত উঠায় দেখান তো। হ্যাঁ, নিয়ত ভালোই, আলহামদুলিল্লাহ। যাইতেন গে তুই, যাইবার লেগে তোমরা আইসি, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা মন দিয়ে বসার চেষ্টা করি। বাবা রে, এই যে জায়গাটা, এটা যদি গানের মজলিস হইতো, বুকটা ফাইটটা যায় যদি টান্ডা দিত, বেরিয়ে আইবার আগে কিন্তু সব বেড়াইতে উপস্থিত দিত, ঠিক নি? খালাম মারা দেখবার লেগা, এখানে তো বুকটা ফাইটটা যায়, গান হয় না, এটা তো কোরআনের আলোচনা হয়। এটা আবার সবার হজম হয় না, বসলে পরে শয়তানে গুতায় ডায়াবেটিস বাড়ায় দেয়, ঠিক নি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তাদেরকে নিয়ে তিনি আলোচনা প্রসঙ্গে বসতেছিলেন, আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে মুসা নবীর উম্মত ডাক দিয়া কয়, হুজুর আপনার কাছে আমরা জানতে চাই, এই জামানায় সবচাইতে বড় নবীকে, বড় ব্যক্তিকে, জ্ঞানীকে একটু যদি বলতেন তাইলে আমরা একটু বুঝতে পারতাম দামি মানুষ কাকে বলে। মুসা আলাইহিস সালামের জামানায় তৎকালীন সময়ে তেমন জ্ঞানী কোনো মানুষ ছিল না। যেই মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর জলিল কদর পয়গাম্বর, এমন পয়গাম্বর রে যিনি আজরাইলকে এক সর মাইরা আজরাইলের এক চোখ রাখিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইলের এমন একটা সর মারছে, এক সরে আজরাইলের চোখ মুসার হাতে। আল্লাহু আকবার! দাম আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম ওই তার উম্মতদেরকে, কওমদেরকে জানা দেয়, আমার মতো জ্ঞানী এই জমিনের মধ্যে আল্লাহ কাউকে বানান নাই।
এটার ডাবলিংটা একটু কমাও, বেশি ডিস্টার্ব করে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার মতো এমন জ্ঞান এই জমিনের মধ্যে আর কেউ হয় না এবং হবেও না। মুসা নবী নিজেরকে একটু বড় করার চেষ্টা করলেন। বলেন তো এগুলার খবর জানে কে? আরো জবান খুলে বলেন, জানে কে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, মুসা আমার বন্ধু, আর দেরি করবেন না, আপনার উপরে ওহী নাজিল হয়ে গেল। আপনি এই মুহূর্তে আপনার বাতিজা, আপনার ভাগিনা ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে দুইটা কই মাছ বিরান করবেন, তলির মধ্যে রাখবেন। রাখার পরে নদীর পাশ দিয়ে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন। দুইটা নদীর মোহনার আগের একজন ব্যক্তির সন্ধান পাইবেন। তার সাথে আপনি কথা বলবেন, তার সাথে আপনি কিছু জ্ঞান অর্জন করার জন্য যাইবেন। নিজেরে বড় মনে কইরেন না, নিজেরে বড় মনে কইরেন না। আপনার চাইতেও বড় কুতুব জমিনে আছে না নাই? এটা হলো অহংকার। আমার মতো বড়, আমার মতো পয়সাওয়ালা, আমার মতো টাকাওয়ালা, আমি প্রত্যেক বছর হজ করি, আমি প্রত্যেক বছর 10টা গরু কুরবানি করি। এটা হচ্ছে অহংকার। অহংকার, অহংকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। মালিকের হুকুম শুই না ওনার বাগিনা ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বাবা গভীর মনোযোগ, কোরআনের আলোচনা। কেন আমরা ওলি আল্লাহদের কাছে যাই? কেন আমরা ইলমে মারিফত শিক্ষা করার জন্য আউলিয়া কেরামদের কাছে যাই? জানার দরকার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আল্লাহ পাকের হুকুমে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম তার বাগিনাকে বলে, বাগনা রে, অনেক রাস অতিক্রম করলাম, অনেক পেটের মধ্যে খিদা, তোর পথের মধ্যেও খিদারে বাগিনা, আয় আয় আয়, আমরা দুইজনে মিলে একটা মাছ আমরা সুন্দর করে খাই, আরেকটা মাছ রাখি। আল্লাহ কইছে তেল দিয়া বিরান কইরা বাজবি। গভীর মনোযোগ, কি কইছে? তেল দিয়া, মশলা দিয়া, হলুদ দিয়া মাছটা বাজবি। বাইজা ওই মাছ যেই জায়গায় জিন্দা হবে এই জায়গায় তুমি আসল ব্যক্তির দেখা পাইবা। মরা মাছ জিন্দা হয়নি, জোরে কন্যা। জিন্দা করার মালিককে জরাবান কুলে বলেন, জিন্দা করার মালিককে। একটা মাছ খাইলেন, আরেকটা মাছ পকেটের মধ্যে রাখলেন, ব্যাগের মধ্যে রাখলেন। দেখুন, দুইটা মাছই যদি খায়ালাই তাহলে তো আর খেলা জমবে। খাবার খাওয়ার পরে মুসা আলাইহিস সালামের ক্লান্তি ভাব চলে আসলো। ইউশা ইবনে নুনকে ডাক দেয়া কয়, বাগনা, এই জায়গার মধ্যে আমরা একটু বিশ্রাম গ্রহণ করি, আপন গন্তব্যের দিকে আমরা রওনা হব। বিশ্রাম নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম মাথার মধ্যে হাত দিয়া যখন তিনি চক্ষুটা বন্ধ করলেন, ওনার বাগিনা ঘুমায় না, চক্ষুটা খুলে খুলে অপেক্ষা করে কোন সময় মামা ঘুম থেকে উঠবে, গন্তব্যের দিকে যাব। কারণ মাছ যতক্ষণ পর্যন্ত জিন্দা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিউটি শেষ হবে। মুসা আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করলেন। হঠাৎ করে ইউশা ইবনে নুন দেখতেছে মুসা আলাইহিস সালামের তল থেকে যেই বিরান মাছটা ছিল, বাজি করা মাছ, আল্লাহর কুদরতে ওই মাছটা জিন্দা হইয়া নদীর পার দিয়ে হাঁটতে শুরু করছে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ না, মাওলা তোমার লীলা খেলা কেউ মুসা গেল তোর পাহাড়ে তোমার সনে সওয়াল করতে। মুসা গেল তোর পাহাড়ে তোমার সনে সওয়াল করতে। পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। বলেন মাওলা আল্লাহর লীলা খেলা বোঝা যায় না।
মুসা আলাইহিস সালাম যখন চক্ষুটা খুললেন, ঘুম থেকে উঠে আপন গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। দেখেন কেমন আদব নবীদের, নবীরা শিক্ষা দিয়েছেন। ইউসা ইবনে নুন চিন্তা করে, আমি যদি আমার মামাকে ডাক দিয়া কই মামা মাছ জিন্দা হয়ে গেছে, মামার ঘুম যদি ভাঙে কষ্ট হবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা ইমাম সাহেবের ডেকে দেখ 2 মিনিট টাইম বেশি হয়েছে, মানে আজান দেন না, 5,000 টাকা বেতন রাখছে কথা কন না। আবার এবার আমনি আমরা দেশের নেতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যার কারণে ঠাডা জিলকি ভূমিকম্প গণগণি আয়। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে ডাক দেয় নাই। অনেকক্ষণ অপেক্ষা করতে গিয়া মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন আপন স্থিরে, উঠার পর আবার গন্তব্যের দিকে রওনা হলেন। ইউসা ইবনে নুনের কথা মনে নাই, মাছ যে জিন্দা হইছে মামুরে বলবে কথা মনে নাই। অনেক দূর চলে গেল, যাইতে যাইতে হঠাৎ কইরা মামু হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাগনারে মাছের খবর কি? বাগনা জিব্বার মধ্যে কামড় দিয়া কয় মামু মাছ তো যেই জায়গায় ঘুমাইছিলেন ওই জায়গায় তো জিন্দা হইয়া গেছে। মুসা নবী ডাক দিয়া কয় বাগনারে মাছ চিন্তা হইল, তুমি কেন আমাকে ডাক দিলা না? মামা আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ডাক দেই না, এই জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। মুসা আলাইহিস সালাম বলে আসো আমরা আবার গন্তব্যের দিকে রওনা হই। উল্টা ব্যাক করলেন। যাইতে যাইতে যেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিলেন বাবা, ওই জায়গা থেকে কিছু দূর একজন ব্যক্তি কম্বল মুরহিত অবস্থায় মাথাটা পাটা ডাইকা জমিনের মধ্যে ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। মরুভূমির প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো বাতাস নাই, ঘাস নাই, ফসল নাই, কিছু নাই, কিন্তু যেই ব্যক্তি কম্বলটা মুড়ি দিয়া ঘুমাইছে ওই ব্যক্তির পিঠের নিচে আমার আল্লাহ ওই মরুভূমির মধ্যে গাছ জাগায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন শোনে বলেন, প্রেমের দড়ি বান্দরে মন। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাতর আর দিন। হাবিবিকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন। প্রেম দরকার আছে না নাই? মহব্বত দরকার আছে না নাই? চতুর্দিকে মরুভূমি, বালি আর বালি, কোনো ঘাস নাই। এই ব্যক্তির নিচে ঘাস আসলো কেমনে? ঘটনা আছে না নাই? জোরে বলেন, কথা বুঝেননি আমার? একটু গভীর মনোযোগ, তরিকতের আলোচনা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে মাছ জিন্দা হইছে ওই জায়গার মধ্যে ওই ব্যক্তির সন্ধান পাইল। মুসা কালিমুল্লাহ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার বুঝলাম না, আমি যে সালাম দিলাম, আমি যে মুসা কেমনে জানলো? ভিতর থেকে ডাক দিয়া কই মুসা, যে মালিক তোমারে আমার কাছে পাঠাইছে ওই মালিক আমাকে তোমার নাম ঠিকানা জানাইছে। ওই আল্লাহ আসেনি? জোরে কোন আছে না নাই? তোমার কাছে আসার কারণ কি? মুখটা খুললেন মুসা নবী আর বুঝতে বাকি নাই, যেই ব্যক্তি কম্বলের ভিতরে থাইকা মুসার খবর নিতে পারে এই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মাদওয়ালা আলে সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই কবরে সেই কবরের বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا জবান খুলে কন্যা মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের, কথা কি বুঝতেছেন বাবা? গভীর মনোযোগ আমার আল্লাহ সূরা কাহাফের 65 নম্বর আয়াতের মধ্যে ফরমান, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝাইতে আমি পারতেছি তো ইনশাল্লাহ? কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয়। গতকালকে জুম্মার পরে বের হয়ে আজকে 5:30টায় মসজিদে ঢুকিয়া নামাজ পড়ার পরে ঘুমাইছি মাত্র 1.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা ঘুমাইছি? 1.5 ঘন্টা ঘুমানির পরে এখনো দিন আওয়াজ এই আওয়াজ দিয়ে বাইরে এটি তো শুকরিয়া আদায় করতে হয়। এটা একমাত্র পীরের দয়া, মদিনাওয়ালার দয়া। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় তো? কষ্ট হয়? আওয়াজ দিবেন, আল্লাহ কবুল করেন। সকলে কোন আমিন। আল্লাহ বলেন সূরা কাহাফের 65 নম্বর আয়াতের মধ্যে ফরমান, আমি আল্লাহ পাক ততপর আমার বান্দা থেকে এক বান্দাকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে এমন একটা রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছি যেই জ্ঞান রাস্তাঘাটে, বাজারে, হাটে, স্কুল, কলেজে, কিতাবে কোনো জায়গায় সহজে পাওয়া যায়। এটা হলো সিনা টু সিনা এলম, যাকে বলা হয় এলমে মারেফত, এলমে লাদুনি। কথা বলেন ঠিক কিনা? ওই এলমে লাদুনি শিক্ষা করার জন্য ওই চাদর মুড়িওয়ালা ব্যক্তির কাছে যখন পাঠানো হলো, জিনার নাম হলো আল্লাহ পাকের বন্ধু হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। যেই খিজির আলাইহিস সালামের কাছে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা আমার সাথে তুমি একা থাকতে হবে, বাগনা টাগনা চলবে না। এই জ্ঞান এমন একটা জ্ঞান, জবান বন্ধ, কান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ। চোখ দিয়া দেখবা, কান দিয়া শুনবা, হাত দিয়া অবলোকন করবা, পা দিয়া আগাইবা, কিন্তু জবান করলেই মারাত্মক বিপদ। আল্লাহু আকবার। আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেই তাহারে। আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। বন্ধ রাইকো মুখের কথা, অন্তরে নিও না বেতা। কামেল পীরের এই ক্ষমতা, তেল সারা বাতি জ্বালাই। মারহাবা বলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি দেখবা, শুনবা, দাঁড়াইবা, কিন্তু জবান খুললি বিপদ। কোনো কথার রিয়াকশন করা যাবে না, কোনো কথার পাল্টা প্রশ্ন করা যাবে না। খালি দেখবা, যদি এই কথা দিতে পারো তাইলে আমার সাথে যাও, না হলে উল্টা ব্যাক করো। মুসা নবী কয় না, যেহেতু আমার আল্লাহ তোমার কাছে যেই এলেম আছে ওই এলেম শিক্ষার জন্য প্রেরণ করছে, দেখার জন্য প্রেরণ করছে, ততক্ষণ পর্যন্ত আমি মুসা তোমার ফিস ছাড়ব না। মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। ইউশা ইবনে নুন বিদায় হয়ে গেল। যাইতে যাইতে নদীর ঘাটের মধ্যে গেলেন মুসা আলাইহিস সালাম। নদীর ঘাটের মধ্যে গিয়া কয়, মাঝি রে আমারে ওই নদী পার করো। মুসা নবী খিদির আলাইহিস সালামকে নিয়ে নদী পার হলেন। পার হইতে গিয়া যখন আপনার হাত থেকে যখন টাকা দিতে চাইল, বাড়া দেন কি দেন না আপনারা? বাড়া দেন না? 20 টাকা 30 টাকা নদী পার হইয়া বাড়া দেয়। মুসা নবী পকেটে হাত দেয়, খিজির পকেটের মধ্যে হাত দেয়, কিন্তু ওই ব্যক্তি ডাক দিয়া কই, হুজুর মানুষ কত মায়া করি, বহুদিন আমার বিছনার মধ্যে, আমার নৌকার মধ্যে আপনি কদম দিছেন, বাড়া দরকার নাই, দোয়া কইরা দিয়েন।
কথা বলেন না। যেমন আমার এই গৌরীপুর নদীর ঘাটে যে ভাইয়ারা আছে, তারা আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছ থেকে ভাড়া নেয় না, এটাও কিন্তু একটা আল্লাহর কোরআনের প্রতি মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের বিশ্বাস কি, যে হুজুর যদি দোয়া করে রিজিকের মালিককে। কথা বলেন। আমরা পাপী মানুষ, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, কিন্তু মানুষের দোয়া কে কার কোন সময় তকদির পরিবর্তন হয়ে যায় বলা যায়। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে ব্যক্তি টাকা নিল না, পয়সাও নিল না। মুসা নবী আস্তে কইরা নদীর থেকে, নৌকা থেকে যখন নামলেন, মুসা নবী আগে নামলেন। খিজির আলাইহিস সালাম নামার সময় হাতের মধ্যে একটা লাঠি ছিল, কিতাব বলে লাঠি অথবা তার পায়ের মুড়া দিয়া নৌকার তক্তার মধ্যে একটা লাথি মারছে। লাথি মারার সাথে সাথে তক্তার নিচের তক্তার লোহা সুইটটা গেছে। এখন কোন ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কথা কন না। এখন যদি আমার গৌরীপুরের যে নৌকা গাড়ের মার্ডার আছে, এরা যদি মনে করেন এই সাফুল ভাই আছে বসা, এই লোকে যদি আমার দয়া করে হুজুর আমরা জানি গা বেড়াটা বাড়াটারা লাগতো না, এখন যদি যাওয়ার সময় বেড়া তক্তা ভাঙ্গা দেওয়া যায়, গোষ্ঠী উদ্ধার করতো না? কথা কন না, করতো না? এখন মুসা নবী হলো গরম নবী, আজরাইলের চোখ খুলছে। মুসা নবী কই এটা কি করছেন? খিজির কয় এই আগে কইছি জবান বন্ধ, খালি দেখবি, কথা কইতে পারবি না, না হল যা চলে না। আমার আল্লাহ কইছে তোমার পিছে ঘুরলে বুঝি লাভ আছে, দেখে লই তোমার খেলা কদ্দুর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওইটা বাংলেন কেন? কইটা বোঝার দরকার নাই, পরে বুঝাইমু। সামনের দিকে অগ্রসর হয়েছে, গিয়া দেখে 2-4টা বাচ্চারা খেলাধুলা করতেছে। একটা বাচ্চারে হাতের মধ্যে নিয়ে এমন জোরে আছার মারছে, এটা লুদা মুদা বার করে লাইছে। এটা কি পাপ করছে না সবের কাজ করছে? মুসা নবী কয় আপনি কি করলেন? মানুষ হত্যা মহাপাপ, আমি নবী হয়ে এটা সহ্য করতে পারি না। আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করছে এই সমস্ত পাপ থেকে মানুষ দেখতে মুক্ত করার জন্য। কথা কোন ঠিক কিনা? খিজির আলাইহিস সালাম কয় জবান বন্ধ, খবরদার কথা বলতে পারবি না, জবান বন্ধ, নাইলে আবার বাড়ি যাও। কয় হুজুর ভুল হয়ে গেছে। সামনের দিকে অগ্রসর হইল, একটা বাউন্ডারির কাছে গেছে, ডাক দিয়া কয় বাড়ির মধ্যে কে আসো রে? আমারে যদি একটু পানি দিতাম, আমরা পানি খাইতাম। তারা কয় পানিও নাই। কইলে কয় দুধ আছে নি? কয় দুধও নাই। গড়ের মধ্যে পানিও আছে, দুধও আছে, কিন্তু এটা দুইটা একটাও তারা দেয় নাই। কিন্তু মুসা নবী যখন উল্টা ব্যাক কইরা যখন বাড়ির বাউন্ডারি পার হইব, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় মুসা এই দেখো ওয়ালটা ভাঙ্গা, আসো আমরা দুইজনে মলে এই ওয়ালটা আমরা গড়ে দেই, সুন্দর করে ঠিক কইরা দেই। মুসা নবী কয় যে বেড়ায় পানিও দেয় না, দুধও দেয় না, আবার এর উপকার করতাম নি। এ পানি দেয় না, হের উপকার করতে কেটা? উপকারে গারো লাভ কোনা, এটা এটা করতে হবে। তাইলে আসেন আমরা দুইজনে মিলে ফয়সালা করি, 2 টাকার বিনিময়ে কাজ করবো, আপনি 1 টাকা আমি 1 টাকা। এটাও চলতো না। বুঝতে পাইলাম না কেমন বেজুই তার কাছে, আল্লাহ আমার ফাটাইছে। আল্লাহু আকবার বলেন। আরে কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা, অসে কামেল 3/30 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে 16। এই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবার খেলা। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে যখন সুন্দর করে বাউন্ডারি করা হলো, বাউন্ডারি করার পর মুসা আলাইহিস সালাম বলতেছে এখন আপনার বিদায়ের পালা। আপনি যেই 3টা ঘটনা আমার সামনে দেখলেন, আপনার প্রাণের মধ্যে অনেক প্রশ্ন জাগতেছিল। এখন আসেন, প্রথম নাম্বারে আমি যেই নৌকার তলা ভাঙছি
ওই নৌকা তলা ভাঙ্গার কারণ কি জানেননি? এই দেশের একজন বাদশা আছে, জুলুমকারী বাদশা, দেশের মাধ্যমে মানুষের চান্দা উঠায়, নিখুঁত নৌকা তালাশ করতেছিল। এই ব্যক্তির নৌকা নেওয়ার জন্য তারা তার দিকে আসতেছে। আমি যখন দেখলাম সে আমার এত বড় একটা উপকার করছে, নদী পার হওয়ার পরও টাকা নেয় নাই, পয়সা নেয় নাই, এই ব্যক্তি এত সুন্দর উপকার করার পরে এই ব্যক্তির নৌকাটা নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারলাম না। যার কারণে লাত্তি মাইরা তক্তার লোয়া ছুটাইছি। আবার যদি লোয়া মারে আবার নৌকা ঠিক হইয়া যাইব, এর বিনিময়ে ওই জুলুমকারীর হাত থেকে তার নৌকা রক্ষা পাইব। আরো জোরে কথা কি বুঝতেন? দেখি উপকার করছে না অপকার করছে? জোরে বলেন। একটা লোয়া মারলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই নৌকা যদি একবার নিয়ে যায় এ আর 50 বছরও সোজা হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়বার আমি যখন যেই কন্যাকে, যেই ছেলেটাকে আমি আসার মাইরাম কলার মধ্যে চিপ দিয়া মারছি, আপনার ভিতরে প্রশ্ন জাগলো, আমি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি হওয়ার সত্ত্বেও আমি কেন মানুষ হত্যা করলাম? আমি তার তকদিরের দিকে যখন তাকাইলাম, বয়সটা মাত্র 9 বৎসর, বেশি না, আর সর্বোচ্চ আর 10 বৎসর পার হইলে এই সন্তানটা দেশের বিখ্যাত একজন ডাকাতে পরিণত হয়ে যাবে। কিন্তু তার বাবা তার মা এই দেশের একজন বরেণ্য একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর পাগল। এই ভালো মানুষের ঘরে ডাকাইত হইব, সন্তানের কারণে কত বাবার নাক কাটে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই চিন্তা করে আমি ওই সন্তানকে এই জায়গার মধ্যে হত্যা করলাম, আর তার বিনিময়ে আমার আল্লাহ এই জায়গায় ওই মহিলার ঘরে একটা কন্যা সন্তান দিবেন। ওই কন্যা সন্তানের ঘরে একজন নয়, 2 জন নয়, বনি ইসরাইলের প্রায় 70 জন নবীর আগমন হইব। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি তো মালাকুল কাদির বাদশারে বাম নাই ফকির, সবই তোমার কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আপনারা মনে কষ্ট হইতেছে বেশি, একটু জবান খুলে বলেন, একটু মহব্বতে বলেন, আরে গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি তো মালাকুল কাদির বাদশারে বাপ নাই ফকির, সবই তোমার কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এই জন্য আমি একটার বিনিময়ে আমার আল্লাহর একটা বাজেট কইরা দিছে, এটা ডাকাইত হইব, যার কারণে দুনিয়া থেকে পাপ করার আগে বিদায় কইরা দিছি। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ তার ঘরে একজন কন্যা সন্তান দিবে, যার মাধ্যমে 1 জন নয়, 2 জন নয়, 70 জন নবী আগমন করব। এর নাম হলো হযরতে খিদির। ঠিক আছে নি হুজুর? কোরআনের আলোচনা। ঠিক আছে বুঝলাম। 3 নাম্বার, টাকাও পানিও খাওয়াইছে না, দুধও খাওয়াইছে না, বিনা পয়সা উপকার করার কারণ কি টাকাও নিলেন না। হযরতে খিদির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা, যেই ঘরের ভিতরে আমরা গিয়েছি পানি পান করার জন্য, দুনিয়ায় আসার আগে বাবার মুখ হারাইছে, দুনিয়ায় আইসা প্রসব বেদনা মাও বিদায় হইয়া গেছে। যার বাপ নাই, যার মা নাই, ওই ব্যক্তি বুঝে বাবা মা হারা ব্যথা কেমন, বাবা মা হারা ব্যথা কেমন রে। এই এতিম সম্পদ আমার আল্লাহ পাকের এই বান্দা তার মা এবং বাবা একটা কলসির মধ্যে রাইকা অনেকগুলা টাকা, স্বর্ণ, অলংকার, মুদ্রা, এই কলসিটা নিয়ে তারা ওই বাউন্ডারির পিছনে রাখছে। আজ না হয় কাল সন্তান মাটি কুটতে গিয়া তাদের সম্পদ পাবে। দুনিয়ার মানুষের কাছে আমানত দেওয়া যাবে না, কারণ টাকা তো দূরের কথা, উচিত সম্পদই আপন চাচা মাইরা খায় আসেনি। কথা কন না কেন? আছে না নাই? এই জন্য কলসিটারে এই জমিনের মধ্যে দাবায় রাখছে, ওয়ালটা হালকা কইরা ফাইটটা গেছে, ভাঙা গেছে।
এই রাস্তা দিয়ে প্রত্যেক রাত ডাকাতের দল আসা যাওয়া করে। আমার নজর পড়ছেই কিছুক্ষণ পর আজ না হয় কাল এই দেওয়ালটা ভেঙে যাবে, ডাকাইতের সামনে পড়ব, এতিমের হক নষ্ট হইয়া যাইব রে, এতিমের হক নষ্ট হইয়া যাবে। যার কারণে এতিমের সম্পদ রক্ষা করার জন্য নিজে কষ্ট কইরা এতিমের সম্পদ রক্ষা করছি। জোরে কন্যা মারহাবা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এই জ্ঞান 70 জন নবী, একজন যেই মেয়ের এখনো জন্ম হয় নাই, এই মেয়ের তোকে আর 70 জন নবী আসবে, এই পাগলা জানছে কেমনে? কথা কোন না, জোরে বলেন। এমন কি ডাকাতে তার সম্পদ দিয়ে লুটে নিবে, এই জায়গার মাটির নিচে আমানত গচ্ছিত আছে, এই খিদি জানলো কেমনে? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন। এটাকেই বলে ইলমে গায়েবের সংবাদ। আল্লাহর ওলিদের বেলা হয় কাশ, আর নবীদের বেলা হয় গায়েব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিনের অদৃশ্যের জ্ঞান ও ভান্ডারের গায়েবের মালিক আমি আল্লাহ। ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমার মনোনীত রাসূল যারা, তাদের কাছে আমি আল্লাহ গায়েব প্রকাশ করি। এখন বলেন আমার নবীরে গায়েব জানাই কে? জোরে বলেন জানাই কে? এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী নিজে জানেন না, আল্লাহ জানান, নবী জানেন। আর অনেকে আমাদেরকে অপবাদ দেয়, আমরা বলি নবীকে আলিমুল গায়েব। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি, বাটপারি ছাড়ার কিছু নয়। আলিমুল গায়েবের মালিককে? জোরে বলেন। গায়েব হলো দুই প্রকার, গায়েবে আতাই, গায়েবে জাতি। গায়েবে জাতি হলো আল্লাহ প্রদত্ত গায়েব, গায়েবে আতাই হলো আল্লাহ নবীকে জানান, নবী জানেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আমার নবী আল্লাহকে দেখেছেন, এর চাইতে বড় গায়েব আর কিছু? জোরে বলেন, এর চাইতে বড় কিছু নাই। তাহলে আল্লাহ যদি খিদির আলাইহিস সালামের মতন একজন ওলিকে এই ক্ষমতা দিতে পারেন, আমার নবীর বেলায় কি নাই? কথা কন না, জবান কোলে বলেন আছে না নাই? আর সেই এলেমের নাম হলো ইলমে লাদুনি, মারিফতের জ্ঞান। আর সেই মারিফতের জ্ঞান যদি অর্জন করতে হয়, এই বর্তমানে আল্লাহর ওলিদের কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ।